সাবজেক্ট, এই যে দেখেন মোবাইল, আমরা বাচ্চাদের কাছ থেকে যতই আমরা মোবাইল নিয়ে যাই না কেন, ওনারা যদি টিচার হয়ে অভিভাবক হয়ে, ওনারাই তো অভিভাবক, আমাদের পরের অভিভাবক কে? ওনারাই। কারণ আমাদের একটা ম্যাক্সিমাম টাইম ওরা স্কুল স্পেন্ড করে। তো ওনারা যদি এই কথা বলে দেয়, আর কিছু কিছু জিজ্ঞেস করলেই বই থেকে করে নাও, নিজেরা করে নাও। তো এখন আমাদের কথা হচ্ছে, তাহলে আমরা স্কুলে কেন দিচ্ছি? স্কুলে কি আমরা পড়াশোনার জন্য কি আমরা খরচ দিচ্ছি না? আমরা তো পড়াশোনার জন্য খরচ সব কিছুই দিচ্ছি, তাই না? তাহলে তারা যদি বলে বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চা না, আমার বাচ্চা ক্লাস 3-তে পড়ে, ক্লাস 2-তে পড়ে, তো এই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে তো আবার ধরিয়ে দিতে হবে যে না, তোমরা এইভাবে না এইভাবে করো, গাইডটাও করতে হবে। কিছু হলেই চলে আসো আমার কাছে। এখনকার টিচাররা খুললাম ক্লাসে এসে বলে যায় যে আমার কাছে কোচিং করতে চলে আসো। কিছু যদি বাচ্চা যদি নিজে আগ্রহ নিয়ে কোনো কিছু দেখায় যে টিচার আমার এই অ্যান্সারটা একটু দেখেন, বা একটা বড় কোশ্চেন, টিচাররা কি করে, কোশ্চেন দিয়ে দেয়। তো বাচ্চাকে যখন আমি নোট করে দিই, বাচ্চাকে যখন বলি যে টিচারকে বলবা চেক আউট করার জন্য, টিচার কি বলে দেয়, কোচিংয়ে চলে আসো। ডাইরেক্ট বলে দেয়। কই আমাদের সময় তো, আমরাও তো লেখাপড়া করছি, আমাদের সময় তো কোনো টিচার কোনোদিনও বলে নাই। আমরা যার যার বাসার মধ্যে নিজেরা পড়ছি, যদি বাসায় একজন শিক্ষক রাখা হয়েছে ওটা ওভাবে করে পড়ছি। কিন্তু এখনকার বাচ্চাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য কোচিং করতে হতে হয়। তাহলে আমরা স্কুলে কেন দিচ্ছি? তাহলে আমরা কোচিংই করাই, তাই না? সব স্কুল না, কিছু কিছু স্কুল, তবে ম্যাক্সিমাম স্কুলে এখন এইভাবেই চলছে। শুধু আমার মতো, শুধু আজকে আমি না, আমার মতো ভুক্তভোগী মা এখানে সবাই, আমার মতো এরকম গার্ডিয়ান সবাই আছে। গুগল থেকে যে দেখে নেওয়া বিষয়টা, যে গুগল থেকে দেখে নিও বাচ্চাদের হাতে ডিভাইস ধরিয়ে দেওয়া, হ্যাঁ ডিভাইস, হ্যাঁ সেই ব্যাপারে আপনি কি বলবেন? সেই ব্যাপারে আমি এটাই বলবো যে ডিভাইস যে গুগল থেকে নিতে বলে, এখন আমাদের বাচ্চাদের বয়স কত? এখন দেখা গেল একটা মা সেই বাচ্চাকে টেক কেয়ার করতেছে, তার একটা সংসার দেখা লাগতেছে, যারা জব করেন বাইরে তাদেরকে বাইরেওটা দেখতে হচ্ছে। তো বাচ্চাকে আমি দিয়ে গেলাম বিশ্বাস করে, হ্যাঁ আমি জানি আমার বাচ্চা খুবই, কিন্তু দেখা গেল সে ওখান থেকে অন্য বিমুখে না চলে যায়, সে মোবাইলটাকে ইউজারটাকে দেখা গেলো অ্যাবিউজ করছে, তখন এটা আমি কিভাবে কি করব? এখানে তো তার চারিত্রিকগত প্রবলেম হতে পারে, তার মেন্টালি তাদের প্রবলেম হতে পারে, এত তো দেখে সম্ভব না, তাই না? তো এই ডিভাইস থেকে বাচ্চাদেরকে আলাদা করে বইয়ের প্রতি, আমাদের বই পড়ার প্রতি ওদেরকে আগ্রহী করতে হবে, এবং ওদের মেন্টালিটিটা আমাদেরকে এভাবে গ্রহণ আপ করতে হবে যে না, আমাদের একটা এইম আছে, আমাদেরকে কিছু করতে হবে, আমাদের পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, বইটাকে আকর্ষণীয় করতে হবে। আমাদের সবার আগে মনে করতে হবে কি, আমরা মানুষ, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। এখানে আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কিচ্ছু বুঝি না। সৃষ্টিকর্তা এক, আমরা যে নামেই ডাকি না কেন, আমার অনেকগুলো নাম আছে, কিন্তু আমি। সো আমাদের সবার আগে বাচ্চাদেরকে বোঝাতে হবে সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। এটা হচ্ছে ফার্স্ট কথা। আর স্কুলের এই যে জিনিসগুলো, যে স্কুলের যে ধর্ম নিয়ে পলিটিক্স, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে ধর্ম যার যার, দেশটা আমাদের সবার, এখানে তুমি আমি যা সবাই এক। এটা আমাদের সবার আগে বাচ্চাদেরকে বোঝাতে হবে। আমার মেয়েটা যখন ছোট ছিল, আমার 5 তলায় আমার ভাড়া থাকতেন উনি, ওই বৌদির সাথে যখন দেখো ভাড়া দিতে আসছিলেন, আমাকে সালাম দিল, তো বৌদির কপালে টিপ, লাল টিপ আর সিঁদুর দেখে আমার মেয়ে বলছিল যে মামাই ওই আন্টিটা কেন এটা পরে আছে? তা আমি বললাম এটা ওনার সৌন্দর্য, এটার জন্য পরে আছে। আমি আমার বাচ্চাকে, আমার বাবা, ঘর থেকে বাচ্চা শিখবে কোথা থেকে? বাবা মার কাছ থেকে। বলা হয় যে বাবা মা হচ্ছে তার ফার্স্ট স্কুল, ঠিক আছে? তাহলে এটাই আমাদের মূল কথা, বাচ্চাদেরকে এটাই বলতে হবে যে ধর্ম যার যার, কিন্তু দেশটা আমাদের সবার, সবাই আমরা মানুষ, তার উপর কোনো কিছু নাই। আর এই যে ইসলামের বই বলেন বা যে হিন্দু ওনাদের বই বলেন, যে এই জিনিসটা যে সাম্প্রদায়িক একটা যে বৈষম্য তৈরি করছে, এই বৈষম্য থেকে বের করে আসতে হবে। হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন আজকে আপনি আমার সাথে, আমি আপনার সাথে ফ্র্যাঙ্কলি কথা বলতেছি, এই কথাগুলো কি আমি আগে বলতে পারছি? কোনোদিনও না। আর সব থেকে খারাপ লাগে একটা জিনিসই, যে ধর্মীয় ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে কেন তোমরা ধর্মটাকে টেনে আনো? কেন টুপি পরা, এটা তো একটা পোশাক। কেন যারা মানে নন মুসলিম আছেন তারা কি টুপি পরেন না? তারা কি পাঞ্জাবি পরেন না? টুপিটা বাদ দিলাম আমি, পাঞ্জাবিটা তো তারা পরেন, এটা তো একটা পোশাক। এটা পরা মানে কি জঙ্গি হওয়া? এটা মানে কি মৌলবাদী হওয়া? এইসব ওয়ার্ড এখান থেকে একদম টোটালি ইরেজ করে দিতে হবে যে না, ওটা ওনার পোশাক, এখানে মেইন যে কথা আমার একটাই আর্জি, যে এই যে এত কষ্ট করে ছাত্ররা আমাদের জন্য এই আন্দোলনটা করছে, কত ছাত্র মারা গেছে, এই যে আবু সাইদ, মুগ্ধ, তাহমিদ, এই যে বাচ্চাগুলোর মায়েরা যখন কান্না করে তখন রাত্রে ঘুমানো যায় না, এখনো যখন ভিডিওগুলো দেখে তখন ঘুমানো যায় না। তো এই যে বৈষম্য বিরোধী, আমরা চাই একটা বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ বাংলাদেশ, যেখানে আমরা সবাই এক, সবাই আমাদের মতামত এবং দ্বিমতামত প্রকাশ করতে পারি, সে স্বাধীনতা আমরা চাই। করতে হবে নিজের মেন্টালিটি, মন মানসিকতা নিজেকে সংশোধন করতে হবে। আমি মনে করি যে নিজের মধ্য দিয়ে, আমার ঘর এবং আমার নিজের মধ্য দিয়ে যখন আমি নিজেকে প্রথমে প্রেজেন্টেবল করব, নিজেকে যখন আমি সংশোধন করব, তখন অটোমেটিক্যালি আমার চারপাশটা আমার অন্যরকম হয়ে যাবে।